আচ্ছা, আজকে আমরা এমন একটা কেস শুনতে চলেছি। আমার কাছেই তিনি ক্লাস করছেন। এটা একটা কঠিন কেস এবং ইনি একজন হসপিটালের ডক্টর, এবং তাই জন্য আমরা যখন এই কেসটা ইউটিউবে দেব তখন তার জায়গায় আমরা একটা শ্যাডো মার্ক দিয়ে দেবো। কেমন? আপনি আমাদের মানে এই ট্রিটমেন্টে নিয়ে খুশি তো? আমি আমি আপনার কাছ থেকে, আপনি যেহেতু একজন মেডিকেল অফিসার এবং আমি আপনার কাছ থেকে আমাদের যারা এটা রেকর্ড হচ্ছে এবং এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, আপনি তাদের জন্য কি মেসেজ দিতে চান? আসলে দেখেন, আমি একটা কথা বলি, যেটা আমার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে একটা মানুষের রোগের আসলে প্রধান যে কজ গুলো আসলে মাইন্ডের মাধ্যমে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন এটা অ্যাড হয়, এই নেগেটিভ জিনিসগুলো, নেগেটিভ ভায়োলেন্স গুলো অ্যাড হয়ে কিন্তু এটা দেহের মধ্যে প্রকাশ পায়। এটা হতে পারে কেউ যদি বলে যে ভাইটাল ফোর্সকে মানে বাই হিসেবে এটা করতে পারে, কিন্তু এটা প্রকাশ পাচ্ছে। এখন এই মাইন্ডের এই জিনিসগুলোকে বোঝার জন্য একজন কোয়ালিটি একজন ব্যক্তি প্রয়োজন, যে এটা কিভাবে তার আচার আচরণগুলোর মাধ্যমে তার এই ভাবনাটাকে প্রকাশ পায়। আর এই ভাবনাটাকে যখন মেডিসিনের মাধ্যমে আমরা মেডিসিনের যে রুব্রিক আকারে যখন এটাকে প্রকাশ করে সিলেকশন করা হয় একটা মেডিসিন, তখন আসলে এটা একটা মিরাকেল রেজাল্ট। মিরাকেল এটা মানে যেটা চিন্তাও করা যাবে না। আমাদের ওসমান স্যার কিছু বলছিল, বলুন স্যার। আমার খুব বেশি মনে পড়ছে যখন আমি একবার ওষুধ দিয়েছিলাম, আমার ওষুধ খেয়েও আমাকে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে, তখন আমি বললাম স্যারকে দেখান, তাহলে ও হবে না, আমাকে অ্যান্টিবায়োটিক খেতেই হবে। আমার খুব বেশি মনে পড়ে, উনি খুব কষ্ট পেতো স্যার, আসলে অনেক কষ্ট পেতো, খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কষ্ট পেতো। তো যাক আলহামদুলিল্লাহ উনি ভালো আছে, এই জন্য আর কি বললাম যে যাক আলহামদুলিল্লাহ। আমি থ্যাংক ইউ। আমাদের সবথেকে বড় কথা, আমাকে থ্যাংক ইউ দেওয়ার কারোর দরকার নেই। সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য আমি পরম ভাবে প্রার্থনা করি যেন সত্যিকারী ভাবে আপনি একজন মাইন্ডের ভালো মানের ডাক্তার হতে পারেন এবং এই সমাজের উপকার করতে পারেন। থ্যাংক ইউ ওসমান ভাই। থ্যাংক ইউ সবাইকে। সবথেকে বড় কথা হচ্ছে আমরা ডাক্তার, আমরা একজন পেশেন্টের জন্য ট্রাই করতে পারি, সমস্ত সৃষ্টিকর্তার হাতে। তো আমরা যতটা আমাদের দিক দিয়ে পারবো আমরা ফিডব্যাক ততটা দেবো পেশেন্টকে। তো যাই হোক, এই কেসটায় আমরা কি দিয়েছিলাম এবং কি ওষুধ খেয়ে, আমি 0/1 এবং 0/2 8/16 ডোজ দিই টোটাল। মাঝে একবার আমাদের একটু ভুল হয়েছিল, কিন্তু পরে আমি আবার 0/2 দেওয়াতে সে পেশেন্ট এখন সুস্থ। তো যাই হোক, থ্যাঙ্কস গড যে তার সাহায্যে আমি পেরেছি সারাতে। তো ব্যর্থতা তো আমাদের থাকবেই, তার মধ্যে দিয়ে আমাদের সফলতা আসবে, টেনশন করার কিছু নেই। আজকে এমনিও অনেক রাত হয়ে গেছে। আজকে এমনি ভেবেছিলাম যে এত রাত ক্লাস নেব না, আমাদের যেহেতু 11টা ক্লাস, আজকে কিছু কিছু ক্লাস মনে হলো যে করতেই হবে, এই জন্য আজকে আমাদের এত বেজে গেছে এবং অনেকেই আমাদের ক্লাস থেকে অলরেডি চলে গেছে, তাই দীর্ঘায়িত করব না। কেসটা কি ছিল, এই যে স্যার দেখুন, এখনো কিন্তু স্যারের মধ্যে একটা রুবিক এখনো ঘুরছে। সেটা কি, স্যার যখন আমাকে প্রথম দিন দেখান, আমি একদম খুব কিনলি অবজারভেশনের মধ্যে দিয়ে তাকে দেখি। উনি আমাকে যখন বলছিলেন, উনি একটা কোথায় ডাক্তার দেখিয়েছে, কবে থেকে তার সমস্যা, কার কাছে গেছে, কে কি বলেছে, তার কষ্ট হলে কি হয়, কোথা থেকে রক্তটা আসে, তার কি, এই টোটাল পুরো ঘটনা আমাকে বর্ণনা করেছে। এখান থেকে আমরা একটা সুন্দর রুব্রিক পাই। রুব্রিকটা কি? গুড, দিস ইজ থিওরাইজিং, মাইন্ড থিওরাইজিং। মানে কি, একটা স্যার আমাকে একটা থিওরি তুলে ধরলো। এই থিওরাইজিং রুব্রিকটা আমরা কিভাবে নিতে পারি? আর এক পেশেন্ট আপনার চেম্বারে এসে গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা, পেশেন্ট এসে বলছে ডাক্তার জানেন তো, যখন আমার গ্যাসটা হয় না, পেটটা ভুটুর ভাটুর করে, আমি স্বস্তি পাই না, একবার এদিক একবার ওদিক, তারপরে গ্যাসটা আস্তে 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 আমার বুকে আসে, ডান বুকে, তারপর এই বা বুকে, তারপর এখান থেকে পিঠে চলে যায়, তারপরে আস্তে আস্তে মাথায় গিয়ে যন্ত্রণা করতে থাকে। কি যন্ত্রণা, কোথা দিয়ে কোথায় এলো! দিস ইজ থিওরাইজিং। তার মানে পেশেন্ট একটা থিওরি তৈরি করলো। ক্লিয়ার? আপনারাই সলভ করতে পারবেন। পেশেন্ট আমাকে কি বললো লাস্ট? পেশেন্ট বলল, স্যার
আমি বললাম আপনি এতদিন ধরে ভুগছেন, এত বড় বড় ডাক্তার দেখিয়েছেন আমার থেকে, এত বড় 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 মাপের ডাক্তার, স্যার আমি পারবো স্যার, আপনি আমার উপর এত বিশ্বাস করছেন? বলছেন না স্যার আপনিই পারবেন, আপনার পড়ানো দেখেছি, আপনি পারবেন, আমি আপনার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, আপনার দ্বারাই আমি সারবো। রুব্রিক ডিপেন্ডেন্ট ফিজিশিয়ান নাকি? আর কেউ? রুব্রিক প্লিজ, সবাই একটু ভিডিওটা অন করুন না। হ্যাঁ আচ্ছা, আমি একটা ভার্সান দিই তাহলে বুঝবেন। এক পেশেন্ট এসছে আপনার চেম্বারে, এসে বলছে ডাক্তারবাবু আপনার কাছে এই কারণে আসা, আমার স্ত্রী আপনার কাছে একটা টিউমারের ওষুধ খেয়েছিল, কমে গেছে, আমারও বিশ্বাস আপনার কাছে ওষুধ খেলে কমে যাবো, এই জন্য এসছি। রুব্রিক গুড গুড গুড। দেখুন নো লজিক, নো লজিক। আমি তো কত পেশেন্ট দেখছি ফেল হচ্ছি, কত পেশেন্ট সাকসেস হচ্ছে, কত পেশেন্ট ফেল হচ্ছি। ফেল তো আমাদের থাকবে, আমি তো ফেলও হতে পারি স্যারের ক্ষেত্রে, কিন্তু স্যার বিশ্বাস, এত সুপারস্টিশিয়াস মাইন্ড হয়ে গেছে যে আমাকে ছাড়ছে না। তাহলে আমরা প্রথম রুব্রিক পেলাম থিওরাইজিং অ্যান্ড সুপারস্টিশিয়াস। বললাম ভয়টায় পাচ্ছেন বুঝি? স্যার 30 বছর ধরে আমি কষ্ট পাচ্ছি, আমি যখন আমার মরিনি, আমার কিছু হয়নি, কোনোদিন কিছু, আমিও ভয় পাই না। রোগ আছে, রোগ আমাকে হেলাতে পারবে না, সব পৃথিবী একদার হয়ে যাবে, আমি হেলবো না, আমি অতটা তো ভয়টাই পাই না স্যার। আমি আবার বলছি স্যার ভয় পাচ্ছেন? বলছি ভয় আমি পাই না স্যার, ভয় পাই না, ওষুধ খাচ্ছি, সারবে একদিন, আমার আশা আছে, ভয়টা আমার মধ্যে নেই। আজকে আমার কাছে একটা পেশেন্ট এসছে, পেশেন্টের ডায়াবেটিক প্রবলেম, তার ভাই আমার ভিডিও দেখেছে দূর থেকে, সেখান থেকে রেফার করেছে আমার কাছে। ডায়াবেটিক পেশেন্ট আমার চেম্বারে এসে বলছে, আমি বললাম ভয় পান? বলছি ভয়টা আমি পাই না। আস্তে আস্তে ভয় কিসের ভয়? রোগ 30 বছরে ডায়াবেটিস হয়েছে, 30 বছর। কিন্তু আমি বললাম না, অনেক খাওয়া দাওয়া রেস্ট্রিকশন হয়েছে, কিছু হয়েছে, ভয়টাই পাচ্ছ। ভয় কিসের ভয়? আমি বললাম এত বয়স কম, তোমার ডায়াবেটিস হয়ে গেল। আমি এভাবে বলছি আফসোস করে, এটা জাস্ট পেশেন্টের থেকে বার করে। বলছি ভয়টা পেন, আপনি কি ভাবছেন? আপনি মনে হয় আপনি টেনশনে পড়েছেন, আমি অত ভয় পাই না, আমি তো 6 মাস ওষুধ খাচ্ছি না। তাহলে কেন? না আমি আবুধাবি থাকি, ওই জায়গায় ওষুধ পাওয়া যায় না। হোয়াট ইজ ইট? কি জিনিস এটা? কি রুব্রিক? গুড, দিস ইজ হাই স্পিরিটেড। তাহলে আমরা 3টে রুব্রিক পেলাম। আমি আবার ধরে যাচ্ছি, সুপারস্টিশিয়াস, থিওরাইজিং, হাই স্পিরিটেড। মেডিসিন আসেনি এখনো, আসবে, কিছু গোটা কয়েক মেডিসিন এসে দাঁড়াবে, 2-1টা। আমি এখন তো যেহেতু আন্দাজে পড়াচ্ছি। পেশেন্ট সব কথা শেষ, লাস্টে আমাকে স্যার, জাস্ট আমি শেখাচ্ছি, কিছু মনে করবেন না স্যার, যেহেতু ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করতেন, ওনার একটা অন্ধ বিশ্বাস ক্লাসিক্যালে রয়ে থাকবেই, ছিল সেই সময়ও। আমাকে বলছে এই পর্যন্ত আমি ভালো আছি, আমার তো কত কষ্ট হয়, এই হয়, কফ থেকে রক্ত বেরোয়, জ্বর হয় মাঝে মাঝে, স্যার আমি ভয়টা পাই না, ভালো আছি, আমি এই তো নিজে ক্লাসিক্যাল করে ওষুধ খাই, ও কমে যাবে। তা আমি তখন বললাম একটা কথা, স্যার একটা কথা বলবো কি, ওষুধ কি লাগবেই? তাহলে আপনি আমাকে ফোন করেছেন কেন? থাক, তাহলে আপনি যেহেতু ওষুধ খাচ্ছেন কিছুদিন ওয়েট করুন। আমাকে কি বলছি জানেন? গল্পটা আমি ঘুরিয়ে দিয়েছি, আমি জাস্ট ধরার জন্য। আমি ওষুধটা অনেক গল্প বলছিলাম, স্যার থাক আরো 2-4 দিন ওরকম। বলছে না স্যার, ও স্যার দিন কিছু বলুন। রুব্রিক, ও স্যার কিছু বলুন না, কিছু খাই, একটু ওষুধ দিন। রুব্রিক, অ্যাফেক্টেশন নয়, সেই সময়ও গায়ে তার প্রবলেম ছিল, শরীরে প্রবলেম ইনক্লুডেড, সেসব ফেয়ার এক্সট্রা ভ্যাকেন্সি, কষ্ট হচ্ছিল তো। কিন্তু পেশেন্ট আমার এত হাই স্পিরিটেড, এত ফেয়ারলেস ধরিনি আমি, হাই স্পিরিটেড, সুপারস্টিশন আমার উপর নির্ভর। পেশেন্ট পরে আবার বলছে আমি এলোপ্যাথি, আমার ক্লাসিক্যালের প্রতি বিশ্বাস, আমি ওষুধ খাচ্ছি, এই পর্যন্ত 30 বছর নিজেকে টিকিয়ে রাখিয়েছি না। তাহলে আপনি আমাকে যখন টিকিয়ে রেখেছেন ফোন করেছেন কেন? আমার তো দরকার ছিল না। আমি বললাম তাহলে আপনি একটু ওয়েট করুন, একটু কতদিন পর খান। আমি এটা মনে মনে বলছি আর কি, স্যারকে বলিনি, এটা রুগী মনে মনে বলবেন। আমি মনে মনে বলছি তাহলে আপনি আমাকে ফোন করেছেন, কোনো দরকার তো ছিল না। প্লাটিনা ভাববেন না, কিন্তু প্লাটিনা এইভাবে কথা বলে না। তো স্যার পরে বলছে স্যার দিন না, দেন না স্যার, দিন স্যার, বলুন স্যার কি ওষুধ খাবো স্যার? দেখুন, যে ব্যক্তি হাই স্পিরিটেড, যে ব্যক্তি মধ্যে ভয় নেই,
হ্যাঁ, যে ব্যক্তি সুপারস্টিশিয়াস মাইন্ডের, যে একটা থিওরি তৈরি করছে, থিওরি তার ক্লাসিক্যাল নিয়েও থিওরি করেছে আমার সঙ্গে, কিন্তু পেশেন্ট পরে যেই বলছি আপনি ওয়েট করুন, পড়া দেখা যাবে, কিছুদিন পর দেবো, আচ্ছা থাক না, পরে বলছে ও স্যার দিন, কি খাবো স্যার, ও স্যার দিন, কষ্ট তো হচ্ছে, কষ্ট তো আছে। আমি বললাম কষ্ট আছে, থাক না। না কষ্ট হয়, আমি এইখানে থাকি, চাকরি করি, আমার সঙ্গে কোনো ওয়াইফ নেই, শ্বশুর শাশু নেই, বাবা মা নেই, রাত্রেবেলা বুঝে নিত। ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স, ভয় হচ্ছে রাত্রে তার বেড়ে যেতে পারে, তাকে হয়তো হসপিটালাইজ হতে পারে, তাকে সেই সেম কষ্ট ভোগ করতে হতে পারে। যা সিম্পল এই চারটে, আমি বেশি কথা বলি। স্যার আপনার কেস টেকিং আমি কি বেশি টাইম নিয়েছিলাম? না না, খুবই কম। তো তাকে ওপিয়াম 0/1 দিই, 8 ডোজ, পরে 0/2, এবং পেশেন্ট টিল নাও সুস্থ। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। সত্যি স্যারের জন্য আজকে আমরা এই একটা নর্মাল কেসও শিখলাম। সবাইকে ধন্যবাদ।